হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি তো আজ খুব ভালো আছি। আর কেন ভালো আছি সব কিছুই এই ভিডিওতে তোমাদের জানাবো। তোমরা দেখতে থেকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সকাল সকাল কাজকর্ম সব সেরে স্নান পুজো করে নিয়েছি, নিয়ে দেখো চলে এসেছি আজকে টিফিন করতে। আর টিফিনে হচ্ছে আজকে সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর লুচি। টিফিনে আজকে কি করেছিলাম সেটা তো তোমরা দেখলেই। তাই সবাই মিলে সকালে টিফিনটা সেরে এবার আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে, আর বাকিরা অন্য কাজে ব্যস্ত। আর কি কাজে ব্যস্ত সব কিছুই তোমাদের দেখাবো। আপাতত এখন বাইরে বৃষ্টি পড়ছে প্রচণ্ড, সেই জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি রান্না। আর সেরকম কিছু করব না, খিচুড়ির সঙ্গে হবে আলু ভাজা আর তার সঙ্গে হবে ডিম ভাজা। তো আজকে খিচুড়িটা আমি মুগ মুসুরি দুরকম ডাল দিয়েই রান্না করব। মুগ ডালটা আমি ভেজে নিয়েছিলাম, তারপর মুসুরির ডালটা একসঙ্গে মিশিয়ে দেখো আমি ধুয়ে রেখে দিয়েছি। আর ওদিকে গ্যাসে জল চাপিয়ে দিয়েছি, জলটা ফুটে গেলেই এই ডালটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। ডালটা আমি আগে সেদ্ধ করে নেব, নিয়ে তারপরে খিচুড়িটা রান্না করব। আর কিভাবে রান্না করব তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, কী কারণে ভালো আছি, খুব ভালো আছি, মনটা ভালো আছে তোমাদের বললাম, সেটা একটু দেখে নাও। আপাতত আমি রান্নাটা করে নিই, কেননা ওদিকে তো কাজ চলছে, তারপর বাকিটা আবার দেখাবো। তো দেখো এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। এই যে হাঁড়িতে প্রথমে একটু তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর একটু পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর ধুয়ে রাখা আতপ চাল এর মধ্যে দিয়ে একবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। এইভাবে খিচুড়ি রান্না করাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম। জলের পরিমাণটা কিন্তু আমি খুব বেশি দিইনি, কেননা তোমরা তো দেখলেই আমি আগে ডালটা ভেজে নিলাম, মুগ ডালটা, তারপরে মুসুরির ডালটাও মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডালটা যেহেতু আলাদা সেদ্ধ করেছি, তাই এর মধ্যে দিলে অনেকটাই হয়ে যাবে, সেই জন্য জলটা কম দিয়েছি। আর এদিকে দেখো কাঁচা লঙ্কা চিড়ে রাখা আছে খিচুড়িতে দেওয়ার জন্য। আর সকালে যে লুচি করেছিলাম আমি কিন্তু ময়দাটা কম করে মেখেছিলাম, তবুও দুটো লুচি রয়ে গেছে। তো যাই হোক, দেখো কাঁচা লঙ্কাগুলো আমি খিচুড়িতে দিয়ে দিলাম। আর ওদিকে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম। এই আলুটা কিন্তু আমি খিচুড়িতেও দেব না, আর তরকারিও করব না, এটা আমি ভাজবো। তো বন্ধুরা, সেই সকালবেলায় স্নান করেছি, করে আর নাইটিগুলো মেলা হয়েছিল না, এক সাইডে রাখা ছিল। ওদিকে টিফিন করে তারপরে আবার রান্না বান্না বসিয়েছি, আর আসল কাজটাই হয়নি। তাই খিচুড়িটা হতে হতে আমি চলে এলাম নাইটিগুলো মেলতে। এসে দেখো ছাদে দেখতে পাচ্ছ তোমরা, ভালো জোর বৃষ্টি পড়ছে। আর আজ তো ছাদে মেলার কোনো প্রশ্নই ওঠে না, সেই জন্য জলটা ভালো করে চিপে নেব, নিয়ে তারপরে ভেতরে দড়ি আছে টাঙানো, দড়িতে মেলে দেবো। আর এই দরজাটা দেখো আটকাতে ভুলে গেছে সবাই, মানে কারোর মাথাতেই নেই। আসলে তো তোমরা দেখলেই আজকে ঘরে এসি লাগানোর কাজ চলছে, সকাল থেকে সবাই ওখানেই বসে আছে, ওই দিকেই ওগুলো দেখতেই ব্যস্ত। আর এদিকে যেহেতু ছাদের দরজাটা খোলা ছিল, এখানে একটা পাপোশ থাকে, পাপোশটা পুরো ভিজে গেছে, একদম জল চকচক করছে। কী আর করা যাবে, ভুল হয়ে গেছে যখন। তো আমি এখন এইগুলো মেলে নিয়ে এবার দরজাটা বন্ধ করে দিয়ে আমি নিচে যাব। দরজাটা আমি দিতেই যাব, এর মধ্যে দেখছি ছেলে ছাদের দিকে গেল। তো ওকে দরজাটা বন্ধ করতে বলে এখন আমি নিচের দিকে যাব। তো বন্ধুরা দেখো খিচুড়িটা অর্ধেক আমার হয়েই এসছে প্রায়। লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি, এখন হলুদ দেওয়া বাকি আছে। আর যখনই আমি খিচুড়ি রান্না করি ডাইরেক্ট এর মধ্যে হলুদ দিই না। তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট একটা বাটিতে আমি একটু জল নিয়ে নিয়েছি। সব সময় মুগ ডাল রান্না করলে কিংবা এরকম খিচুড়ি রান্না করলে আমি এরকম ছোট্ট একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিই, তার মধ্যে হলুদটা দিয়ে ভালো করে গুলে নিই, গুলিয়ে তারপর দিই। কেননা ডালের মধ্যে হলুদ দিলে হলুদটা না অনেক সময় দলা পাকিয়ে যায়, ঠিক মতন মিশতে চায় না, সেই জন্য এইভাবে দিয়ে দিলে একবারে ভালো মতন মিশে যায়। তো দেখো আমি খানিকটা হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার গুলে নিলাম। এবার এইটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এটা দলা হওয়ার কোনো ভয় থাকলো না, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা মিশে গেল। খিচুড়ি রান্না করাটা যতই শাশুড়ির কাছ থেকে শিখি না কেন, শাশুড়ির মতন খিচুড়ি রান্না করতে কিন্তু আমি এখনও পারি না, আর হয়তো কোনো দিন পারবও না। তো দেখো সামান্য একটু চিনি দিয়ে দিলাম। রান্নায় চিনি দেওয়ার অভ্যাসটা আমার খুব একটা নেই,
তবুও খিচুড়িতে একটু চিনি না দিলে স্বাদটা ব্যালেন্স হয় না, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আর একটু ঘি দিয়ে আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছিলাম। নিয়ে দেখো আলুটাও ভেজে নিয়েছি। তোমরা দেখতেই পেলে রান্নাটা আমার হয়ে গেছে। আপাতত আমি এখন ডিম ভাজছি। ডিমটা ভাজা হয়ে গেলেই আমরা খেতে বসে যাব। আর আজ আমরা তিনজনাই একসঙ্গে খেতে বসবো। তো বন্ধুরা দেখো খেতে বসে পড়েছি। আর এই যে পাতে খিচুড়ি, আলু ভাজা আর ডিম ভাজা। তো যাই হোক বন্ধুরা, আজ তো সকাল থেকে মিস্ত্রিরা ঘরে কাজ করছিল, এসি লাগানোর মিস্ত্রিরা এসছিল, সেই জন্য আমি আর সকাল থেকে আজকে আর ঘরে ঢুকতে পারিনি। তো কিছুক্ষণ আগেই ওদের কাজ শেষ হয়ে গেছে, ওরা চলে গেছে। আর ঘরে চারিদিকে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল। তো আমি যেহেতু বাইরে রান্নাবান্না করছিলাম, তোমাদের দাদা ভাই আর ভাই দুজনা মিলে কোনো রকমে যেহেতু ঘরে খেতে বসবো, তাই একটু পরিষ্কার করে দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার বাকিটুকু আমি করব। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর তোমাদের দাদা ভাই তো চলে গেল কাজে, তারপর ছেলেকেও খাইয়ে দিলাম। ও খেতে চাইছিল না, ওকে জোর করে খাইয়ে দিলাম। পুরোটা খাবার খায়নি, অর্ধেকটা খেয়েছে। তবুও যেটুকু খেয়েছে ওটুকুতেই শান্তি। তারপর দেখো আমি লেগে পড়েছি কাজে। প্রথমে জানলাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি ভেজা কাপড় দিয়ে। তারপর দেখো বিছানা থেকে যে কাঁথাগুলো পাতা ছিল সে কাঁথাগুলো তুলে ঝেড়ে আবার পেতে নিচ্ছি। কাঁথাগুলো সব পেতে দিয়েছি, দিয়ে দেখো চাদরটাও পেতে নিচ্ছি। ওপরে জানলাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, যে নোংরাগুলো পড়েছিল সেগুলো ভেজা কাপড় দিয়েই মুছে নিয়েছি। নিয়ে এইবার বিছানাটার চাদরটা পেতে দিলাম। এদিকটা ওপর দিকটা পরিষ্কার হয়ে গেল। এবার নিচটা পরিষ্কার করব। আর যতই পরিষ্কার করি, যতক্ষণে না ঘরগুলো মুছছি ততক্ষণে কিন্তু আমার শান্তি নেই। কেননা এই ইটের গুঁড়ো পড়েছে, তো যতক্ষণ না ওই নিচটা মুছছি ততক্ষণে মনে হচ্ছে যেন পায়ের তলে বালি কিচকিচ করছে। তো যাই হোক, এই টুলটা ওই কোণার দিকে রাখা ছিল, পুরো লাল হয়ে গেছিলো জানো তো, সেই জন্য একবারে ভেজা কাপড় দিয়ে ওটাও আমি মুছে নিচ্ছি। আর আমি এদিকে কাজ করছি আর ছেলে ওদিকে সোফার উপরে শুয়ে শুয়ে টিভি দেখছে। ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, দেখো কতটা ইটের গুঁড়ো বেরোচ্ছে। আগে কিন্তু ভাই আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে আগে দুজনা দুবার ঝাড় দিয়েছে, তা সত্ত্বেও এই ভেতরে কোনাকাঞ্চিতে ঢুকে রয়েছে দেখো ইটের গুঁড়োগুলো, অনেকটা কিন্তু আবার বেরোলো। তোমরা দেখতেই পাচ্ছ কতটা গুঁড়ো বেরোলো। সারাদিন আজকে অনেক খাটনি পড়ে গেল। সকালবেলায় একবার এদিকে সব কাজকর্ম সেরে গেছিলাম স্নান করে ঠাকুর ঘরে পুজো আচরা দিয়ে তারপরে এসে টিফিন করেছি, আবার দুপুরের রান্না বান্না সব সেরে আবার এই দিকটা। এখন কিন্তু পুরো বিকেল হয়ে গেছে আর আমার ঘরের কাজগুলোও শেষ হয়েছে। এবার একটু রেস্ট নেব। সন্ধে টাইমটাতে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে তারপর আবার দেখো রেডি হয়ে চলে এসেছি পিসিমণির বাড়িতে। বেশ কিছুদিন ধরে আসবো আসবো করছিলাম, কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছিল না। প্রথমত বাড়িতে কাজ ছিল, সেই একটা ঝামেলা ছিল। আর কাজটা পার হতে না হতে ছেলের খুব শরীর খারাপ হয়েছিল, 4-5 দিন ধরে জ্বর ছিল। সেই কারণে আরই বাড়ির থেকে বেরোতে পারিনি। সেই জন্য আজকে যতই সারাদিন খাটনি পড়ুক, তবুও জেদ ধরেছিলাম যে আজকে আমি যাবই, যেভাবেই হোক না কেন। আর চলেও এলাম। যখন এসেছি তখন কিন্তু আমাদের পুচকিটা ঘুমাচ্ছিল। পরে ঘুমটা ভেঙে গেছে, কিছুক্ষণ ওকে রাখলাম কোলে করে, তারপরে ওর দিদার কাছে দিয়েছি, ওর দিদার কাছে খেলছে। কেননা ওর দিদি ওদিকে পড়াশোনা করছে। আসলে আমার দুটো ননদ, বড় ননদের একটা মেয়ে আর ছোটো ননদের একটা ছেলে। বড় ননদের মেয়েটা এখন পড়াশোনা করে, একটু না পড়লে তো হবে না। আর ওর কাছে ভাই থাকলে ওকে পড়তে দেবে না, তাই একটু দূরে রেখেছে। আর ও দেখো এখানে দিব্যি খেলছে। আর ওর খেলা কিন্তু ওর মাসিকে দেখেই। এখানে বসে বসে কিন্তু মাসির কথাতেই পাগুলো এরকম করে নাচাচ্ছে। মনে হচ্ছে এখন উঠে দাঁড়াতে পারলে খুব ভালো। তোমরা দেখে বুঝতেই পারছো ও কি করছে। আর ও কিন্তু খুব চিৎকারও করছিল। সামনাসামনি মাসি বসে আছে আর মাসিকেও খুব ভালো চেনে। ওর মায়ের থেকে মনে হয় ওর মাসির কাছে রাখলেই ও সবসময় আরও বেশি ভালো থাকে। তো যাই হোক বন্ধুরা, ওর মা একটু ব্যস্ত আছে যেহেতু, সেই কারণে ও দিদার কাছে খেলছে আর আমিও ওখানে বসে বসে ওর সঙ্গে একটু গল্প করছিলাম। নাচো 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 নাচো, হ্যাঁ। ওরে বাবালি যা। তো বন্ধু
বন্ধুরা দেখো বেরিয়ে পড়লাম পিসির বাড়ির থেকে। আর যখন বেরিয়েছি একদম আস্তে বৃষ্টি পড়ছিল, কিন্তু দুপা বাড়ির থেকে বেরোতে না বেরোতেই দেখো কী জোর বৃষ্টি নেমে গেল। তো যাই হোক বন্ধুরা, এবার যাই বাড়ির দিকে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।